এদেশে আল্লামা সাঈদী গ্রেপ্তার হয়েছিল না হয় নাই? কত বছর জেলে ছিল? 13 বছর। আদালত প্রাঙ্গণে গিয়া মানুষ হত্যা করছে কোন মুসলমান? কথা কয় না। এদেশে আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হয়েছিল না হয় নাই? আদালত প্রাঙ্গণে গিয়া মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা মানুষ হত্যা করছে? এদেশে মুফতি জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তার হয়েছিল কিনা বলেন? আদালত প্রাঙ্গণে গিয়ে তার অনুসারীরা কাউরে হত্যা করছে? জোরে বলেন। আল্লামা সাঈদীর চাইতে জনপ্রিয় দ্বিতীয় কোন ব্যক্তি বাংলাদেশে আছে? জোরে বলেন। আমার তো মনে হয় মুজিবুর রহমানও না, জিয়াউর রহমানও না, এরশাদও না। আল্লামা সাঈদী তার দ্বিতীয় কোনো তুলনাই হয় না। ঠিক কিনা বলেন? ব্যক্তি কেন্দ্র করে জীবন দেয় একদিনে 270+, যেটা আল্লামা সাঈদীর ক্ষেত্রে হয়েছে। ঠিক না? সুতরাং সেই আল্লামা সাঈদীকে কোর্টে যখন ওঠানো হলো, কোন মানুষ হত্যা হয়নি। কোর্ট প্রাঙ্গণে এরকম কোন ঘটনা ঘটে নাই। আল্লামা মামুনুল হক জনপ্রিয়তা তার মোটেও কম নাই। মুফতি জসিমউদ্দিন রহমানী একজন নিরীহ নির্যাতিত মাজলুম আলেম। এরকম রফিকুল ইসলাম মাদানী, মাহমুদুল হাসান গনবীর, এইভাবে অসংখ্য আলেম জেলখানায় গিয়েছে। কোন মুসলমান, কোন মাদ্রাসার ছাত্র এরিয়ার ভিতরে কোর্ট প্রাঙ্গণে মানুষ হত্যা করে নাই। কিন্তু এই ইসকন করছে না করে নাই? কথা বলেন। সুতরাং ওরা সন্ত্রাসী। আর একটু আস্তে বলেন। সুতরাং বোঝা যায় ইসকন হলো সন্ত্রাসী সংগঠন। সুতরাং ওদেরকে এ জমিনে নিষিদ্ধ করতেই হবে। এতে কোন প্রতিবেশী খুশি হইল আর কোন প্রতিবেশী বেজার হইল? আমাদের বই গেছে একবারে। ঠিক না? তুমি প্রতিবেশীর মতো থাকো, প্রভু হইতে এসো না, নইলে তোমার পায়ের তলার মাটি সরে গিয়ে তোমার পায়ের তলার মাটি থাকবে না। ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ।